জাহান একদম গাছের মগডালে উঠে আম পাড়ছে। আর কালো নিকাব, কালো হিজাব আর পুরো শরীরে কালো বোরখায় আবৃত জান্নাত বসে দেখে আম কুড়াচ্ছে। ভোজ হঠাৎ একদল ছেলে আম গাছটার নিচ দিয়ে যাচ্ছিল। তারা জান্নাত আর জাহানকে দেখামাত্র চিৎকার করে বলে উঠল, এই মেয়েরা, আম চুরি করছো কেন? এদের মধ্যে একটি ছেলে এবার জান্নাতের দিকে এগিয়ে এসে বলল, বোরকা পরে আম চুরি করা হচ্ছে? তোমাদের মতো কিছু মুখোশধারী বোরকাওয়ালার জন্য সব বোরকা পরা মেয়েদের বদনাম হয়। অচেনা কোনো ছেলের কণ্ঠ শোনা মাত্র জান্নাত আম রেখেই দৌড়ে বাড়ির মধ্যে ঢুকল। সে একটিবারের জন্য ছেলেগুলোর দিকে তাকালো না, কিন্তু জাহান কিছুতেই পালালো না। সে গাছ থেকে তরতর করে নেমে সোজা ছেলেগুলোর কাছে এগিয়ে এলো। সে ভালোভাবে তাকালো ছেলেগুলোর দিকে। একজন ছেলেও তাদের গ্রামের ছিল না, সেজন্য সে স্পষ্ট করে বলল, ভাইয়া, এটা আমাদের বাড়ি, আর গাছগুলোও আমাদের। সেই হিসেবে আমগুলোও আমাদের। নিজের গাছ থেকে আম পারলে সেটাকে চুরি করা বলে না। না জেনে এইভাবে কাউকে চোর বলা ঠিক না। নেক্সট টাইম কাউকে কিছু বলার আগে ভালোভাবে জেনে বলবেন, ওকে? এই বলে জাহান আমগুলো কুড়াতে লাগলো। ছেলেগুলো এখনও হাঁ করে তাকিয়ে আছে। জাহান তখন গুনে গুনে 5টি আম একটা ছেলের হাতে দিয়ে বলল, সবাই মিলে খান, আমাদের গাছের আম অনেক বেশি মিষ্টি। এই বলে বাকি আমগুলো নিয়ে জাহান বাড়ির মধ্যে প্রবেশ করল। ছেলেগুলো জাহানের কথা শুনে একদম বেকুব হয়ে গেল। এটা মেয়ে না অন্য কিছু। তারা যে এই বাড়ির মেয়ে, এই কথাটা ভালোভাবে বললে কি হতো? তারা তো আর জেনে বুঝে বলেনি কথাটা, আবার তাদের আমও খেতে দিল। বড়ই আজব মেয়ে তো। এদের মধ্যে আবার একজন ছেলে জান্নাতকে নিয়ে ভাবছে, কারণ তার মাথাতে এটা কিছুতেই ঢুকলো না। এটা যদি এদেরই বাড়ি হয় আর গাছগুলো তাদেরই হয়, তাহলে ওই মেয়েটা ভেবে বোরখা পরা অবস্থায় আম করাচ্ছিল কেন? জান্নাত আর জাহান আপন দুই বোন, তবে দুজনের আচার আচরণ দুই ধরনের। জান্নাত নম্র, ভদ্র আর পর্দাশীল একটা মেয়ে। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পাঠ করে। বলতে গেলে খুবই আল্লাহভীরু মেয়ে জান্নাত। জান্নাতের আরেকটা বিশেষ গুণ হলো তার চেহারা এখন পর্যন্ত কোনো পুরুষ মানুষই দেখেনি, শুধুমাত্র তার বাবা ছাড়া। সে বাড়ির বাহিরে গেলেই পুরো শরীরে কালো বোরখা, হিজাব আর নিকাবে ঢেকে রাখে। আর অন্যদিকে জাহান চঞ্চল টাইপের একটা মেয়ে, খুব বেশি কথা বলে। কেউ কিছু বললেই সাথে সাথে তার প্রতিবাদ করে। জাহান জান্নাতের মতো এমন পর্দাশীল নয়, তবু এক প্রকার বাধ্য হয়েই শুধু মাথায় হিজাবটা দেয়, সেটাও শুধুমাত্র স্কুলে যাওয়ার সময়। কোনো আত্মীয়ের বাড়িতে গেলে আবার সাজগোজ করে যায়। হাজার চেষ্টা করেও জান্নাত তাকে বোরখা পরাতে পারে না। এই নিয়ে দুই বোনের মধ্যে প্রায়শই ঝগড়া হয়। জাহান সাফ জানিয়ে দিয়েছে এভাবে তাকে জোর করে সে হিজাব নিকাব পরাতে পারবে না। সে খোলামেলা পছন্দ করে। নিকাব পরলে তার দম বন্ধ হয়ে আসে। জান্নাত বাড়ির মধ্যে ঢুকেই বোরকাটা খুলে ফেলে আর মাথায় ওড়না দিয়ে আম কাটতে বসে। এদিকে জাহান লবণ মরিচ মাখছে। দুই বোন লবণ মরিচ মাখিয়ে খুব মজা করেই আম খাচ্ছে। আর তাদের আম্মু বারান্দায় বসে নকশি কাঁথা সেলাই করছে। হঠাৎ বাড়ির মধ্যে জান্নাতের আব্বু প্রবেশ করল। তিনি এসে জান্নাতের আম্মুকে বললেন, জান্নাতের আম্মু শুনছো? আমাদের জান্নাতের সাথে হাফিজের ছোট ছেলে রুয়েলের বিয়ের প্রস্তাব দিয়েছে। কি উত্তর দিব বুঝতে পারছি না। জান্নাতের আম্মু কথাটা শোনা মাত্র ভীষণ চমকে গেলেন। সেজন্য তিনি কাঁথা সেলাই বাদ দিয়ে তাড়াতাড়ি করে উঠে এলেন আর বললেন, কি বলছেন আপনি? কোন হাফিজ? আমাদের গ্রামে তো একটাই হাফিজ, তাদের ছোট ছেলের সাথে আমার মেয়ের বিয়ে। এটা কিভাবে সম্ভব? তুমি তো তোমার মেয়েকে ভালো করেই চেনো। জান্নাত ওই ফ্যামিলিতে গিয়ে নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করবে? হ্যাঁ, আমি নিজেও টাসকি খেয়ে গেছি। কিভাবে ওরা এই বিয়ের প্রস্তাব দিল? ওদের বাড়ির বড় বউ উর্মির সাথে কিছুতেই মানিয়ে নিতে পারবে না জান্নাত। কি বেপরোয়াভাবে চলাফেরা করে। আর বাচ্চাগুলো যে মডার্ন ড্রেস পরে গ্রামে আসে, যা দেখার মতো নয়। এদিকে জান্নাত তার বিয়ের কথা শোনা মাত্র আম খাওয়া বাদ দিয়ে ঘরের মধ্যে চলে গেল। তার ভীষণ মন খারাপ হলো, কারণ সে কিছুতেই এখন বিয়ে করতে চায় না। সে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, এখনও রেজাল্ট বের হয়নি। তার ইচ্ছে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করবে সে। গ্রামের 8-10টা মেয়েদের মতো এত তাড়াতাড়ি বিয়ে করবে না। কিন্তু তার বাবা মা তার কথা শুনলে তো? তাছাড়া জান্নাত তার বাবা মার মুখের উপরে দিয়ে একটি কথাও বলে না। কাউকে কিছু না বলে জান্নাত তার রুমে বসে একা একা কাঁদতে লাগলো। এদিকে জাহান জান্নাতকে খুঁজতে খুঁজতে তার রুমে চলে আসলো। জান্নাতকে এভাবে কাঁদা দেখে বলল, এই আপু, কাঁদছিস কেন? শুনলাম ছেলেরা বিশাল বড় লোক, বিল্ডিং, বাড়ি, গাড়ি সব কিছু আছে। আর টাকার তো কোনো অভাবই নেই। তোর যতদূর মন চায় তত দূর পড়তেও পারবি।
তাছাড়া আজ না হয় কাল তো বাবা তোকে বিয়ে দেবেই। জাহানের কথা শুনেও কোনো কথা বলল না জান্নাত। সজোরে ধারায় কেঁদেই চলেছে। জাহান এবার জান্নাতের ঘাড় ধরে বলল, সবই ঠিক আছে, কিন্তু ছেলের বয়সটা একটু বেশি। তোর থেকে কম হলেও 20 বছরের বড় হবে, আবার পড়ালেখাও কম, মাত্র এসএসসি পর্যন্ত পড়েছে। পরীক্ষা না দিতেই বিদেশ উড়াল দিয়েছে। জান্নাত তা শুনে চিৎকার করে বলল। ভাবি এখান থেকে। এই বলে সে আরও জোরে জোরে করে কাঁদতে লাগলো। আজ সারাদিন জান্নাতের কাঁদতে কাঁদতেই চলে গেল। জান্নাতকে এরকম কাঁদা দেখে এবার তার দাদি সান্ত্বনা দিতে এলো। পাগল মেয়ে কোথাকার, বিয়ের কথা বলতেই কি বিয়ে হয়ে যায় নাকি? জান্নাত তার দাদিকে দেখে বলল, তোমরা সবাই কি শুরু করেছো বলো তো? মাত্র এসএসসি পরীক্ষা দিলাম, আর এখনই কেন বিয়ের কথা ভাবছো তোমরা? জান্নাতের দাদি তখন জান্নাতের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এটাই তো মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স। এখন চেহারায় যে লাবণ্য আছে, আর 2 বছর পরে সেটা আর থাকবে না। তখন আর কেউ বিয়ে করতে চাইবে না। না করলে না করবে, আমি এখন বিয়ে করব না, ব্যাস করব না। এই বলে জান্নাত তার দাদির কাছ থেকে দূরে সরে গেল। তখন জান্নাতের দাদি জান্নাতের কাছে গিয়ে বলল, ঘরটা অনেক ভালো, সবচেয়ে বেশি ভালো ছেলেটা। যেমন দেখতে সুন্দর, তেমনই তার সুন্দর ব্যবহার। এখন যে কেমন হয়েছে দেখতে জানি না, সেই 20 বছর আগে দেখেছি। তবে 20 বছরের সেই ইয়াং সুঠামদেহী রুয়েলের চেহারা এখনও ভাসছে চোখে আমার। আমাকে দেখলে তো একদম দাদি দাদি করে পাগল হয়ে যেত। জান্নাত দাদির কথা শুনে একদম চমকে উঠল। দাদি চিনল কেমনে এই ছেলেকে? জান্নাতকে এভাবে অবাক হওয়া দেখে দাদি বলল, আমাদের পুরাতন বাড়ির পাশেই ওদের গ্রামের বাড়ি ছিল। মাঝে মাঝে গ্রামে ঘুরতে এলে আমাদের বাড়ি আসতো। তোকে ছোটবেলায় কত কোলে নিয়েছে, কিন্তু বিদেশে চলে যাওয়ার পর আর একবারও দেখা হয়নি। দাদি জান্নাতের সাথে কথা বলতেই জাহান হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করল। আয় আপু, তাড়াতাড়ি রেডি হয়ে নে, পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে। আম্মু বললো আজ যেন তুই বোরকা না পরিস, সুন্দর একটা জামা পরতে বললো। জান্নাত জাহানের কথা শুনে বলল, মরে গেলেও আমি জামা পরে ওসব ছেলে মানুষের সামনে যাব না। দেখি কিভাবে আমায় নিয়ে যাও তোরা। এই বলে জান্নাত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জান্নাতকে অসময়ভাবে শোয়া দেখে তার দাদি ডাকতে লাগলো, জান্নাত, পাগলামি করিস না। বিয়ের মানুষ মুখ দেখলে কিছু হয় না। তাছাড়া কেউ যদি তোর চেহারা না দেখে কিভাবে পছন্দ করবে? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, শুধু আজকে একটু মুখটা খুলে রাখ। জান্নাত আর দাদির কথার কোনো গুরুত্বই দিল না। সে আগের মতো শুয়ে থাকলো। এদিকে জান্নাতের আম্মু নাস্তা রেডি করা নিয়ে ব্যস্ত। তিনি জান্নাতের কাছে আসতেই পারছে না। জান্নাতের আব্বু জান্নাতকে না দেখে নিজেই চলে এলেন। জান্নাত তার আব্বুকে দেখা মাত্র তাড়াতাড়ি করে উঠে পড়ল, কারণ জান্নাত তার বাবাকে ভীষণ ভয় পায়, কারণ তার বাবা ভীষণ রাগী আর রকচটা। ওনার মুখের উপর দিয়ে কিছুতেই কথা বলা যায় না। জান্নাতকে দেখা মাত্র তার বাবা বলল, কখন বলেছি রেডি হতে? এখনও হসনি কেন? তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, সবাই অপেক্ষা করছে তোর জন্য। এই বলে জান্নাতের আব্বু চলে গেল আর বিড়বিড় করে বলল, এত তারা যে কেন এদের কিছুই বুঝতেছি না। কিছুক্ষণ আগেই প্রস্তাব দিল, আর এক্ষুনি আবার কাউকে কিছু না বলে দেখার জন্য চলে এসেছে। জান্নাত তার আব্বুর কথা শুনেও রেডি হলো না। যে জামা পরা ছিল সেই জামার উপরে বোরকাটা পরে নিল, তারপর হিজাব নিকাব সব পরল। জান্নাত কীভাবে রেডি হওয়া দেখে দাদি আর জাহান হা করে তাকিয়ে রইল। এত কিছু বলার পরও জান্নাত তার মন মতোই রেডি হলো। জান্নাতকে এভাবে বোরখা পরা দেখে পাত্রের ভাই আর ভাবি ভীষণ অবাক হলো। তার উপরে আবার পুরো চেহারা ঢেকে রেখেছে জান্নাত। চোখ দুটিও ঠিকভাবে দেখা যাচ্ছে না, এমন নিচ হয়ে বসে আছে, মনে হয় এক্ষুনি মাটিতে পড়ে যাবে। তাহলে তারা কিভাবে চুজ করবে এই মেয়েকে? এদিকে পাত্রের বন্ধুরা হা হা করে হেসে উঠল, কারণ তারা ভাবতেই পারেনি এই মেয়েকে তারা দেখতে আসবে। পাত্র নিজেও ভীষণ অবাক। অন্ধকারে বাড়িটা চিনতে না পারলেও জাহানকে দেখা মাত্র চিনতে পেরে গেছে সবাই। জাহান নিজেও ভীষণ অবাক। এরা তো সেই ছেলেগুলোই যারা তাদের আমচোর বলে ভেবেছে। পাত্রের ভাবি এক দেখাতেই মুখ ফিরিয়ে নিল। তিনি কিছুতেই এমন মেয়েকে তার দেবরের সাথে বিয়ে দেবেন না বলে ঠিক করে নিলেন।
এর আগে তারা 50টার মতো মেয়ে দেখেছে। সবগুলো মেয়ে যথেষ্ট সুন্দরী এবং উচ্চ বংশের ছিল। তবুও রুয়েল একজন মেয়েকেও পছন্দ করেনি। সে যে কেমন মেয়ে খুঁজছে তা নিজেও জানে না, আর এ বোরখাওয়ালিকে তো জীবনেও চয়েস করবে না। এজন্য পাত্রের ভাবি তার স্বামীর কানে ফিসফিস করে বলল, এই পাত্রীর খবর কে দিয়েছে? সে কি আমাদের ফ্যামিলির স্ট্যাটাস সম্পর্কে জানে না? এই মেয়ে কি করে আমাদের বাড়ির বউ হবে? আমার পছন্দ হয়নি এই মেয়ে, উঠে আসতে বলো সবাইকে। এদিকে জান্নাতের বাবা জান্নাতকে এরকম সাজে দেখে মনে মনে ভীষণ রাগ হলেন। এত করে বলার পরেও জান্নাত বোরখা পরিয়ে পাত্রপক্ষের সামনে এসেছে। সবার সামনে বকাঝকাও করতে পারছেন না তিনি, তবুও বললেন, মা জান্নাত, একটু তাকাও সবার দিকে, মুখের নিকাবটা খোলো একটু, এনারা তোমাকে দেখতে এসেছেন। জান্নাত তার বাবার কথা শুনে সবার দিকে তাকালো, কিন্তু এক নজর তাকাতেই সে তার চোখ ফিরিয়ে নিল। কারণ সে ভাবতেই পারছে না এতগুলো ছেলের সামনে সে বসে আছে, আর তার বাবা কি করে তাকে এভাবে সবার সামনে নিকাব খুলতে বললে। জান্নাত এই কাজ জীবনেও করতে পারবে না, সেজন্য জান্নাত তার নিকাব খুলল না। হঠাৎ পাত্রের ভাই বলল, আমরা তাহলে আজ আসি, মেয়ে দেখা হয়ে গেছে আমাদের। পাত্রের ভাবিও উঠে পড়লেন আর রুয়েলকে বললেন। উঠে আয়। জান্নাতের বাবা সেই কথা শুনে বলল, আপনারা বসেন, একটু কিছু মুখে দিন। না, খাবো না কিছু, এই বলে সবাই চলে গেল। পাত্রপক্ষের এভাবে চলে যাওয়া দেখে জান্নাতের বাবা বুঝে গেল তাদের মেয়ে পছন্দ হয়নি, আর হবেই বা কী করে। জান্নাত তো নিকাবটাই খুলল না, আর মুখ না দেখলে কিভাবে চুজ করবে তারা জান্নাতকে। এজন্য জান্নাতের বাবা ভীষণ রাগারাগি করলেন জান্নাতের সাথে। তিনি এমন এমন কথা বললেন যা শুনে জান্নাত কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। এবার জান্নাতের মাও বকতে লাগলেন তাকে। তিনি এক নিঃশ্বাসে বলতে লাগলেন, এভাবে ঘুমটা দিয়ে বসে থাকলে কে তোকে চয়েস করবে, আর কেই বা তোকে বিয়ে করবে? এভাবে সারা জীবন কে তোকে পালবে? কত ভালো একটা ঘর, আর ছেলেটা কত নম্র আর সুন্দর। এমন ছেলে যে তোকে দেখতে এসেছে, সেটা তোর কপাল। নিজের কপাল নিজের হাতেই শেষ করে দিলি। এই বলে জান্নাতের আম্মু তার কাজে চলে গেলেন। এবার জাহান বোঝাতে লাগলো জান্নাতকে, মান সম্মান আর রাখলি না তুই। নিকাবটা খুললে কি হতো? বাইরের মানুষ শুনলে কি বলবে? হ্যাঁ, আমাদের মান সম্মান একদম ডুবালি তুই। এখন আশেপাশের সবাই বলবে জহিরের মেয়েকে দেখতে এসেছে কিন্তু পছন্দ করেনি। আচ্ছা, তুই কি অসুন্দর তাই মুখ দেখাতে চাস না? নিকাবটা খুললে কি হতো? জান্নাত এবার জাহানের কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, তুই বুঝবি না এইসব। তুই যদি হাদিস পড়তিস তাহলে বুঝতে পারতিস একজন মেয়ে মানুষের সৌন্দর্য কখনোই বাইরের ছেলের সামনে প্রদর্শন করা ঠিক না। মরার পর কি জবাব দেবো আমার আল্লাহকে? সেই জন্য আমি কখনোই পর পুরুষের সামনে নিজের চেহারা বের করব না আমি। এতে যা হবার তাই হবে। জান্নাতের কথা শুনে তার দাদি তার কাছে আসলো, আর জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ, ঠিক আছে, দেখাতে হবে না চেহারা। আমিও চাই তুই সারা জীবন এভাবেই পর্দার সহিত থাক। এবার একটু চুপ কর, আর কাঁদিস না। জান্নাত সেই কথা শুনে বলল, তাহলে সবাই কেন বারবার মুখ খুলতে বললো? তখন কতগুলো ছেলে এসেছিল, তারপরেও বাবা কেন বললো এই কথা? তিনি তো জানেন আমি এমন। জান্নাতের দাদি তখন বলল, আজ তোকে দেখতে এসেছে, আর দেখতে এসে যদি মুখটাই না দেখে তাহলে কিভাবে পছন্দ করবে? আর পছন্দ না হলে বিয়ে হবে কেমনে? এর জন্য তোর বাবা নিকাবটা খুলতে বলেছিল। জান্নাত সেই কথা শুনে বলল, না হলে না হবে, তবু আমি কোনো পরপুরুষের সামনে মুখ খুলবো না। জাহান তখন বলল, আমার মনে হয় আপু যেভাবে চলাফেরা করে ওর জন্য একজন হুজুর জামাই দরকার। অন্য ছেলের সাথে বিয়ে দিলে কখনোই সে সুখী হতে পারবে না। আর যে ছেলে আজ দেখতে এসেছে তাকে দেখে তো বেশ মডার্ন আর স্টাইলিশ মনে হলো। এই ছেলে আপুর কদর বুঝবে না। জাহানের কথা শুনে দাদি বলল, হ্যাঁ, ঠিক বলেছিস তুই। তোর বাপ যে কেন বোঝে না তার মেয়ে যেরকম সেরকমেরই তো পাত্র খুঁজতে হবে। রুয়েলের পরিবার আজকে আবার অন্য আরেকটা মেয়ে দেখতে এসেছে। মেয়ে বেশ সুন্দরী, একদম সুন্দর করে সেজেগুজে শাড়ি পরে সবার সামনে বসে আছে। রুয়েলের ভাবের এরকমই মেয়েই পছন্দ। তিনি পাত্রীকে নানা ধরনের প্রশ্ন করতে লাগলেন। তারপর রুয়েলকে বললেন, তুই কিছু জিজ্ঞেস কর। রুয়েল তখন বলল, তোমরা জিজ্ঞেস করো, আমার কিছু প্রশ্ন করার নেই।
রুয়েল অনেক বেশি স্টাইলিশ আর খোলামেলা টাইপের ছেলে হলেও জান্নাতকে তার ভীষণ ভালো লেগেছে, কারণ সে যতগুলো মেয়ে দেখেছে সবার মধ্যে জান্নাত সম্পূর্ণ আলাদা টাইপের মেয়ে ছিল। এরকম মেয়ে সে কখনোই দেখেনি। রুয়েল বারবার শুধু জান্নাতের কথাই মনে হচ্ছে। সেই যে একবার তাকালো মেয়েটা আর সাথে সাথেই চোখটা সরিয়ে নিল, এই দৃশ্যটাই বারবার ভেসে উঠছে চোখের সামনে। এদিকে বাসার সবাই এই মেয়েকে পছন্দ করে ফেলল। রুয়েলের বন্ধুরাও রাজি, তাদেরও ভীষণ পছন্দ হয়েছে। মেয়েটা কত স্মার্ট আর আধুনিক, কি সুন্দর করে কথা বলছে সবার সাথে। রুয়েলের ভাই এঙ্গেজমেন্টের ডেটও ঠিক করলেন, পাত্রের জন্য আংটিও বানানো হলো। এদিকে রুয়েল শুধু বারবার জান্নাতের কথাই ভাবছে, কিন্তু কি করে জান্নাতের কথা সবাইকে বলবে, কারণ তাদের বাসার কেউই জান্নাতকে পছন্দ করেনি। কেউ চায় না জান্নাত তাদের বাড়ির বউ হোক। এজন্য রুয়েল ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেল। সে আর চুপ করে থাকতে পারল না, ব্যাপারটা তার বন্ধুদের সাথে শেয়ার করলো। রুয়েলের কথা শুনে তার বন্ধুরা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। তারা বিভিন্ন ধরনের ঠাট্টাও করতে লাগলো। রুয়েলের ফ্রেন্ডরা বলল, কি এমন দেখলি ওই মেয়ের মধ্যে যে তোর এত ভালো লাগলো? তাকে চেহারাই তো দেখিসনি, মেয়েটা কালো না ফর্সা সেটাও তো বোঝা গেল না। রুয়েল তার বন্ধুদের কথা শুনে বলল, জানি না, তবে মনে হচ্ছে আমার ওই মেয়েকেই লাগবে, অন্য মেয়েকে আমার লাগছে না। তখন রুয়েলের অন্য এক ফ্রেন্ড বলল, মেয়েটার কণ্ঠ পর্যন্ত শুনলি না, বোবাও তো হতে পারে। জানি না, আমার মন শুধু ওই মেয়েটাকে দেখতে চাচ্ছে। চল তো আজ একবার দেখে আসি মেয়েটাকে। রুয়েলের বন্ধুরা মুখ চাওয়াচাই করতে লাগলো। কি বলে এসব? রুয়েল পাগল হয়ে গেল নাকি? এঙ্গেজমেন্টের ডেট হয়ে গেছে আর এই ছেলে পড়ে আছে সেই বোরখাওয়ালিকে নিয়ে, যার চেহারা দেখা তো দূরের কথা, একটা কথা পর্যন্ত শোনা যায়নি। সারাদিন মাথায় কাপড় দিয়ে থাকিস, গোসল করে ভালো করে চুলগুলো শুকাস না, সেজন্যই তো মাথায় এত উকুন হয়েছে। চুলগুলো একদম নষ্ট করে ফেললি, এত সুন্দর চুলগুলো সব উকুনে খেয়ে ফেলবে একদিন। জাহান জান্নাতের মাথার উকুন তুলে দিচ্ছে আর এসব বলছে। আচ্ছা আপু, বাড়ির মধ্যে কি কোনো পুরুষ মানুষ আছে যার জন্য তোকে সারাদিন এক হাত ঘুমটা টেনে থাকতে হবে? হ্যাঁ, জান্নাত জাহানের কথা শুনে শুধু হাসছে, সে কোনো কথা বলছে না। এই আপু হাসছিস কেন? আমি ভুল কি বললাম? বিশ্বাস কর, তোকে এইভাবে থাকা দেখে আমারই দম বন্ধ হয়ে আসে। এই গরমের মধ্যে কিভাবে থাকিস এইভাবে? জান্নাত সেই কথা শুনে বলল, জাহান্নামের আগুনের তুলনায় এই দুনিয়ার আগুন কিছুই না। আর এই গরমই সহ্য করতে পারছিস না, তাহলে মাটির তলে গেলে কি করবি? এই আপু ভয় দেখাস না প্লিজ, আমার ভীষণ ভয় লাগে এসব শুনলে। এতই যখন ভয় লাগে তাহলে কেন এইভাবে খোলামেলা চলিস? এই যে চুল খুলে ইচ্ছে মতো বেড়াচ্ছিস, কোনো পরপুরুষ একটা চুল দেখলে মাটির তলে গিয়ে সেই চুলটাই সাপ হয়ে তোকে ছোবল মারবে। তাহলে ভাব এখন মাথায় কতগুলো চুল আছে। আপু প্লিজ চুপ কর, আর বলিস না। এই বলে জাহান ওনাটা নিয়ে তার মাথা ঠেকে দিল আর আবার জান্নাতের মাথার উকুন দেখতে লাগলো। জান্নাত তখন বলল, মেয়ে মানুষের সৌন্দর্যই হলো চুল, আর এই চুল সবসময় পরপুরুষের থেকে আড়াল রাখাই উত্তম। তুই কি জানিস আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা আছে যারা সবসময় আমাদের পাপ আর ভালো কাজের হিসেব নিকেশ করছে? জান্নাত জাহানকে যতই বোঝাক না কেন পরে আবার ঠিক মাথার চুল খুলে বেরোবে। সে যখন জান্নাতের মুখে এসব হাদিস শোনে তখনই একটু সেগুলো মনে চলে, পরে আবার সব কিছু ভুলে যায়। হঠাৎ কে যেন গেটে ঠক ঠক করতে লাগলো। জান্নাত সেই শব্দ শোনা মাত্র তাড়াতাড়ি করে উঠল আর চুলগুলো বেঁধে মাথায় কাপড় দিয়ে তাড়াতাড়ি করে রুমে চলে যেতে ধরল। জাহান তা দেখে বলল, এই আপু, আপু মনে হয় এসেছে, বস তো, আর একটু উকুন তুলে দিই। হ্যাঁ দেখিস পরে, আগে দেখে আয় কে এসেছে, তারপর আমায় খবর দিস। এই বলে জান্নাত তার রুমে চলে গেল। এদিকে জাহান নাচতে নাচতে গেট খুলতে গেল। সে ভেবেছে তার বাবা এসেছে, এদিকে তার যে মাথায় কাপড় নাই সেদিকে তার খেয়ালই নাই। জাহান গেট খুলতেই একদম চমকে উঠল, এ তো সেই ছেলেগুলো, এরা আবার এসেছে কেন? জাহানকে দেখা মাত্র রুয়েলের বন্ধু শিহাব বলল, কেমন আছো পিচ্চি? ভালো আছি, আপনারা আবার কেন এসেছেন? কেন, আসতে বারণ নাকি? হ্যাঁ বারণ আছে, অপরিচিত ছেলেরা আমাদের বাসায় প্রবেশ করতে পারবে না। আবু যখন বাড়িতে থাকবে তখন আসিয়েন। এদিকে রুয়েলের আরেক বন্ধু তারেক জাহানকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো আর রুয়েলের কানে কানে বলল, দোস্ত, এই মেয়েটাকে দেখ না, দেখতেও সুন্দর আর কত স্মার্ট, কথাবার্তাগুলোতে কি কি ঝাঁজ। তোর জন্য এরকম একটা স্টাইলিশ মেয়ে দরকার। ওই বোবা আর বোকা মেয়েকে বিয়ে করে কি করবি? রুয়েল সেই কথা শুনে বলল, কি বলছিস এসব? চুপ থাক। এই বলে রুয়েল জাহানকে খুব নম্র আর শান্তভাবে জিজ্ঞেস করল,
তোমার দাদি আছে বাড়িতে? হ্যাঁ আছে তো। তাহলে তাকে কি বলো রুয়েল এসছে। দাদির সাথে কি দরকার আপনার? সেটা দাদিকেই বলবো। তুমি কি খবর দাও দাদিকে। এদিকে জান্নাতের দাদি আর আম্মু নিজেরাই এসে গেছে। রুয়েল দাদিকে দেখা মাত্র জড়িয়ে ধরল আর বলল, দাদি কেমন আছো তুমি? আছি ভাই, এই বয়সে আর কেমন থাকুম, তা কি মনে করে? রুয়েল কি বলবে বুঝতে পারল না। সে এদিক ওদিক তাকাতে লাগলো। রুয়েলের বন্ধু তারেক তখন বলল, আপনার নাতনিকে দেখতে এসেছে দাদি। সেদিন তো মুখখানা দেখতে পারেনি, তাই আজ একটু আলাদাভাবে দেখতে এসেছে। আপনার নাতনিকে কি দেখাবেন না? কত এভাবে সিন্ধুকে করে লুকিয়ে রাখবেন? রুয়েল সে কথা শুনে তারেকের মাথায় একটা চড় দিয়ে বলল, কিছু ভুলভাল বকছিস। দাদি তো ভাববে আমি ঠিকই তার নাতনিকে দেখতে এসছে। এই বলে রুয়েল তাদের হাত ধরে বলল, আমাদের জমিগুলো দেখতে যাচ্ছি দাদি। কোথায় কোন জমি আছে কিছুই তো জানি না। ভাবলাম গ্রামে যখন এসেছি তাহলে জমিগুলোর একটু খোঁজ নিয়ে আসে। দাদি রুয়েলের কথা শুনে বলল, খুব ভালো করেছিস, নিজের জমি একটু খোঁজ খবর না নিলে হয়? হ্যাঁ দাদি, এই পথ দিয়েই যাচ্ছিলাম, তাই আপনার সাথে একটু কথা বলতে এলাম। সেই দিন রাতে ভাই আর ভাবি তাড়াহুড়ো করে চলে গেল, ঠিক করে কথা বলাও হলো না। এই বলে রুয়েল বাড়ির ভেতরে তাকাতে লাগলো। দাদি তা দেখে বলল, আয় বাড়ির মধ্যে, এইখানে গেটে দাঁড়াইয়া কথা বলবি? তাদের কথা শুনে রুয়েলের বন্ধু তারেক, শিহাব আর চঞ্চল তাড়াতাড়ি করে ঢুকে পড়ল বাড়িতে। তারা সবাই চারপাশটা দেখে বলল, বাহ, খুব সুন্দর তো বাড়ির ভেতরটা। চারিপাশে গাছগাছালি দিয়ে ভরা, কি সুন্দর আম আর কাঁঠাল ধরেছে। গ্রামের বাড়ির সৌন্দর্য আসলে দেখার মতো। আর কি সুন্দর ফুলের বাগান। এই বলে চঞ্চল একটা টকটকে লাল গোলাপ ছিল। রুয়েল আর একা একা দাঁড়িয়ে থেকে কি করবে, সেও প্রবেশ করলো বাড়ির মধ্যে। দাদি রুবেলের রুমে নিয়ে গেল, আর জান্নাতের মা ওদের জন্য নাস্তা রেডি করতে গেল। রুয়েল বুঝতে পারছে না কিভাবে শুরু করবে আর দাদিকে কিভাবে বলবে জান্নাতের কথা। সেজন্য চুপচাপ থাকলো। রুয়েলকে চুপচাপ থাকা দেখে দাদি নিজেই জিজ্ঞেস করলো, দেশে কতদিনের ছুটিতে এসেছিস? রুয়েল তখন বলল, 6 মাসের জন্য। আমি আসতে চাইছিলাম না, আরো কিছু বছর থেকে তারপর একবারে চলে আসতাম আর দেশে ব্যবসা বাণিজ্য শুরু করতাম। কিন্তু আম্মু খুবই তাড়া দিচ্ছিল বিয়ের জন্য। ওনার নাকি ছেলে বউ দেখার শখ হয়েছে, সেজন্য আসা এবার। দাদি সেই কথা শুনে বলল, তারা তো দিবেই, বয়স তো আর কম হলো না। তবে আমার মনে হয় তোদের তো টাকা পয়সার অভাব নাই, বিয়ে করে বিদেশে আর না যাওয়াই ভালো। দেশে কিছু একটা কর না। রুয়েল তাদের কথা শুনে চুপ করে থাকলো। হঠাৎ কারেন্ট চলে গেল। গরমে আর থাকতে পারলো না কেউ। দাদি তখন বলল, বাইরে বারান্দায় খুব সুন্দর ঠান্ডা বাতাস আছে, ওখানে গিয়া বস তোরা, আমি আসছি। এই বলে দাদি ওদেরকে বারান্দায় বসিয়ে দিয়ে চলে গেল। এদিকে জান্নাতের মা নাস্তা রেডি করে জান্নাতকে বোঝাতে গেল। মা জান্নাত, ওনাদের সামনে একবার যা, আমি নাস্তা রেডি করেছি, তুই একটু দিয়ে আয়। জান্নাত সে কথা শুনে বলল, আমি যেতে পারবো না ওনাদের সামনে, প্লিজ আম্মু আর রিকোয়েস্ট করো না আমায়। তাছাড়া বাসায় আব্বুও নেই, এতগুলো ছেলের সামনে আমি একা একা কিভাবে যাব? জাহান সেই কথা শুনে বলল, আমি আছি তো, আমিও যাবো তোর সাথে। তুই চুপ কর, তোর যাওয়া হলে তুই একাই চলে যা। জান্নাতের আম্মু সেই কথা শুনে বলল, তুই কি বিয়ে করবি না? ওনাদের সামনে না গেলে তোকে চয়েস করবে কেমনে, আর বিয়ের জন্য প্রস্তাবে বা দেবে কেমনে? জান্নাত তার মায়ের কথা শুনে চুপ করে রইল। এদিকে জান্নাতের আম্মু বকেই যাচ্ছে। এবার জান্নাতকে দাদি আসলো বোঝাতে। জান্নাত তবুও ছেলেগুলোর সামনে গেল না। এদিকে রুয়েল তো শুধু ছটফট করছে এক নজর দেখার জন্য। সেদিন তবু একটু সামনে এসেছিল, কিন্তু আজ তো সামনেও আসছে না জান্নাত। দাদি আর জাহান দুজনে মিলে রুয়েলের জন্য নাস্তা দিয়ে গেল। জাহান নিজের হাতে নাস্তা সার্ভ করলো ওদের। ওদিকে জান্নাতের আম্মু জান্নাতকে বকেই যাচ্ছে, আর জান্নাত বারবার বলছে আব্বু বাড়িতে থাকলে সে যেত, আব্বু নাই দেখে এসে যাচ্ছে না। হঠাৎ তারেক বলল, আচ্ছা দাদি, তোমার বড় নাতির কি সব ঠিকঠাক আছে? সে কি আমাদের মতো স্বাভাবিক মানুষ? দাদি কথাটা শুনে একদম আশ্চর্য হলো। কি বলে রে ছেলেগুলো, তারা কি জান্নাতকে পাগল ভাবছে নাকি? তাদেরকে চুপ থাকা দেখে শিহাব বলল,
না মানে ও বলতে চাইছে জাহান যেমন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, আমাদের সাথে সুন্দর করে কথা বলছে, এই যেমন আমাদের নাস্তা সার্ভ করেছে, জান্নাত সেরকম করছে না কেন? জান্নাত এত ভয় পায় কেন? ও কি দুর্বল নাকি? রুয়েল সেই কথা শুনে ভীষণ রেগে গেল। সে রাগান্বিত কণ্ঠে বলল, আচ্ছা, তোরা বারবার জান্নাত জান্নাত করছিস কেন? কেউ যদি না আসে সামনে, তাকে কি জোর করে আনা যাবে? তাছাড়া আজ তো আমরা জান্নাতকে দেখতে আসিনি। আজ আমি শুধু দাদির সাথে কথা বলার জন্য এসেছি। সেজন্য কে সামনে এলো আর কে না এলো এ নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? দাদি বুঝতে পারলো রুয়েল আজও জান্নাতকে দেখার জন্যই এসেছে। আজ জান্নাত সামনে আসেন দেখে এভাবে বলছে। সেজন্য দাদি বলল, জান্নাত একটু অন্য টাইপের মেয়ে। ও কোনো পরপুরুষের সামনে কখনোই যায় না। ওকে মেরে ফেললেও সে কখনোই আসবে না এখানে। দাদি, ওদের কথা কিছু মনে করো না। ওর একটু বেশি কথা বলে। আজ তাহলে উঠি দাদি। এই বলে রুয়েল তার বন্ধুদের নিয়ে চলে যেতে ধরল। তখন রুয়েলের বন্ধু চঞ্চল বলল, আচ্ছা, বুঝলাম, কোনো পরপুরুষের সামনে যায় না। তাহলে যখন স্কুলে গিয়েছে তখন কি করেছে? বা কোনো আত্মীয়র বাড়িতে গেলে? জাহান ছেলেটির কথা শুনে হাসতে হাসতে বলল, আপনারা আমার বোনের ব্যাপারে তাহলে কিছুই জানেন না, সেজন্য এভাবে বলছেন। আগে পুরো গ্রাম ঘুরে আসুন আর আমার বোনের ব্যাপারে জিজ্ঞেস করুন। সবাই এক কথাই বলবে, জান্নাতের মতো মেয়ে এই পুরো গ্রামে একজনও নেই। ও যখন স্কুলে যেত তখনও এভাবেই বোরকা নিকাব পরে যেত, আর কখনোই এদিক ওদিক তাকাতো না। ওর পাশ দিয়ে কেউ যদি যেত, সে কখনোই জানতো না সেটা ছেলে ছিল নাকি মেয়ে। আমার আপু সব মেয়েদের থেকে আলাদা। চঞ্চল সেই কথা শুনে বলল, তাহলে কি বোনকে আজীবন এভাবে সুকাশে সাজিয়ে রাখবে? তাকে বিয়ে দিবে না? বুঝলাম আলাদা টাইপের মেয়ে, তাই বলে কি পাত্রপক্ষের সামনে চুপচাপ থাকতে হবে? সেদিন তো রুবেলের ভাই আর ভাবি দেখে জান্নাতকে পাগল মেয়ে ভেবেছে। রুয়েলের আর এক সেকেন্ডে থাকতে ইচ্ছে করছে না। তার বন্ধুরা কি শুরু করেছে এসব? সেজন্য রুয়েল বলল, এরা আসলে এরকম মেয়ে দেখেনি কখনো, এর জন্য এত বেশি অবাক হচ্ছে। তাছাড়া শহরের মেয়েরা অনেক বেশি স্টাইলিশ। তারা অনেকে বোরকা নিকাব হিজাব পরে, তবে তাদের সবার সাথে বন্ধুত্ব আছে। তারা সবার সাথে কথা বলে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। দাদি, এদের কথা শুনো, রাগ করেন না প্লিজ। আচ্ছা দাদি, ঠিক আছে, আজ তাহলে আসি। এই বলে রুয়েল সবাইকে নিয়ে চলে আসলো। রুয়েল তার বন্ধুদের নিয়ে বাহিরে এসেই আগে সিগারেট ধরালো আর বলল, তোরা তো বেশি কথা বলছিলি কেন? কে তোদের জান্নাতের ব্যাপারে জিজ্ঞেস করতে বলেছে? বন্ধুরা তখন বলল, তুই তো জান্নাতকেই দেখতে গিয়েছিলি, তাহলে ওর ব্যাপারে জিজ্ঞাসা করব না তো কার ব্যাপারে জিজ্ঞাসা করব? আর তুই দাদিকে কিছু বললি না কেন যে তুই জান্নাতকেই বিয়ে করতে চাস? রুয়েল সিগারেট টানছে আর ধোঁয়া ছাড়ছে। সে কোনো কথাই বলছে না। তখন চঞ্চল বলল, একটিবার তোর দাদিকে বলতে পারতিস যে তুই আজও ওকে দেখতে এসেছিস। দেখি দাদি কি বলে, ওনাদের ইন্টারেস্ট আছে কি না বিয়েতে। রুয়েল সেই কথা বলল। দাদি 100% রাজি আছে। শুধু দাদি না, জান্নাতের মা বাবা সবাই রাজি আছে। এখন মূল সমস্যা ভাই আর ভাবিকে নিয়ে। ওনাদেরকে রাজি করাবো কিভাবে সেটাই ভাবছি। তারেক তখন বলল, শুধু তোর ভাই ভাবি না, আমি তো ভাবছি জান্নাতের কথা। ওই মেয়ে কি কোনোদিন রাজি হবে? যে মেয়ে ছেলে মানুষের সামনে আসতেই ভয় করে, সে কি করে বিয়ে করবে তোকে? জহির, জান্নাতের আব্বু। বাড়ি আসতেই জান্নাতের আম্মু বলল, রুয়েলটা আজও এসেছিল জান্নাতকে দেখতে। মনে হয় ছেলেটা জান্নাতকে পছন্দ করেছে। ওর ভাই কি বিয়ের ব্যাপারে কিছু বলেছিল আপনাকে? জহির এই কথাটা শোনা মাত্র ভীষণ রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, ছেলে, খবরদার, ও ছেলে যেন আর কোনোদিন বাড়ির মধ্যে ঢুকতে না পারে। জান্নাতের আম্মু ভীষণ অবাক হলেন। হঠাৎ জান্নাতের আব্বুর কি হলো? তিনি রুয়েলের উপরে এত রেগে আছেন কেন? তিনি তো রুয়েলের সাথে জান্নাতের বিয়ে দেওয়ার জন্য খুব আগ্রহী। তাহলে আজ হঠাৎ কি হলো ওনার? জান্নাতের আব্বুর রাগ দেখে তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না, কারণ জান্নাতের আব্বুর রাগ উঠলে ভয়ে কেউ আর কথা বলে না ওনার সাথে। এদিকে জান্নাতের দাদিও এগিয়ে আসলেন, আর তিনি এসেই সেম প্রশ্ন জিজ্ঞেস করলেন, বাবা, রুবেল কি তোকে কিছু বলেছে? না মানে রুয়েল কেন জানি আজও এসেছিল আমাদের বাড়িতে। জান্নাতের আব্বু সে কথা শুনে বলল, তোমরা কি শুরু করেছো বলো তো? বাসায় ঢুকতেই কেন এই বেঈমানদের নাম নিচ্ছ? জান্নাতের দাদি বুঝতে পারলো কিছু তো হয়েছে। তা না হলে জহির এত রেগে আছে কেন? কেন রুয়েলদের কথা শুনতেই পারছে না? হঠাৎ জহির নিজেই জিজ্ঞেস করলেন, জান্নাত আবার ওদের সামনে যায়নি তো?
না না, যায়নি। তোর মেয়ে কেমন তা তো ভালো করে জানিস। তুই না বললে সে কি কোনোদিন কোনো ছেলের সামনে যাবে? ভালো করেছে। এই বলে জান্নাতের আব্বু জান্নাতের আম্মুকে বলল। তাড়াতাড়ি ভাত দাও, আমাকে দোকানে যেতে হবে। সেই কথা শুনে জান্নাতের আম্মু ভাত বাড়তে গেলেন। এদিকে জহির বিড়বিড় করে বকতে লাগলো রুয়েলের চাচাকে। শালা, আমি তোকে বলেছি না, তুই বলেছিস তোর মেয়ে জান্নাতকে আমাদের রুয়েলের জন্য নিতে চাই? খবরদার, অন্য কোথাও বিয়ে দিবি না মেয়েকে। আর এখন তুই নিজেই আবার অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক করছিস। জান্নাতের দাদি তখন তার ছেলের হাত ধরে বলল। বাবা, কি হয়েছে? এত রেগে আছিস কেন? সে কথা আর বলো না মা। সেদিন যারা জান্নাতকে দেখতে এলো ভালো মন্দ কিছু বলবে তো? কিছুই বলেনি। আজ শুনি রুয়েলের বিয়ে ঠিকও হয়েছে। রুয়েলের চাচাই ঠিক করেছে। আর কালকে এঙ্গেজমেন্ট। ওরা যখন অন্য মেয়ের সাথেই বিয়ে দেবে, তাহলে আমার মেয়েকে কেন দেখতে আসলো? কি বলিস এসব? বিয়েও ঠিক হয়েছে, তাহলে রুয়েল আজ এসেছিল কেন? আমি তো ভেবেছি জান্নাতকে দেখার জন্য এসেছে। বাদ দাও তো ওদের কথা। ওর ফ্যামিলিতে গেলে জান্নাত নিজেকে মানিয়ে নিতেও পারতো না। ভাগ্যিস হয়নি বিয়েটা। শুধু টাকা দেখলেই হবে না, ফ্যামিলির সকল সদস্যের আচার আচরণও দেখতে হবে। সেটাই তো, রুবেলের বউ উর্মির সাথে জান্নাতের কখনোই মিলতো না। উর্মি যেভাবে চলাফেরা করে তার ছেলে মেয়েগুলো তেমনই হয়েছে। তবে রুয়েলের দিকে আমি নিশ্চিন্তে বিয়েটা দেওয়াই যায়। রুয়েলের আচার আচরণ আর কথাবার্তা অনেক ভালো লাগে আমার, সেজন্যই রাজি ছিলাম আমি। এদিকে জাহান দৌড়ে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে বলল। আপু, এই যাত্রায় বেঁচে গেলি রে। বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। সত্যি করে বলতো, বিয়ে ভাঙার জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করেছিস? জান্নাত সেই কথা শুনে বলল। সত্যি বিয়ে ভেঙে গেছে? আল্লাহ আমার কথা তাহলে শুনেছে। আমি জানতাম আমার দোয়া কখনোই বিফলে যাবে না। জাহান সেই কথা শুনে বলল। তাহলে কি তুই কখনোই বিয়ে করবি না? যখনই কোনো বিয়ের ঘর আসে তখনই তুই শুধু না না করিস, তাদের সামনে যেতেই চাস না। করবো না কেন? অবশ্যই করব। তবে ছেলেটাকে তো আমার লেভেলের হতে হবে, তাই না? আমার মতো আল্লাহ ভক্ত হতে হবে, নামাজ কালাম পড়তে হবে, আমার কদর বুঝতে হবে। আমি যেভাবে চলাফেরা করি কখনোই তাতে বাধা দেওয়া যাবে না। জাহান সেই কথা শুনে বলল। তবে রুয়েল ভাইয়াকে তোর সাথে কিন্তু হেব্বি মানাতো। যদি শুধু এক নজর দেখতি আর নাই করতিস না। আমার কিন্তু খুব ভালো লেগেছে। জান্নাত সেই কথা শুনে বলল। এসব বিদেশ থাকা ছেলেদের মোটেও আমার পছন্দ না। যখনই শুনেছি ছেলে বিদেশ থাকে তখনই সিদ্ধান্ত নিয়েছি এই ছেলেকে কখনোই বিয়ে করব না। যাক, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে আমায়। কবে যে রেজাল্টটা বের হবে আর কবে যে কলেজে ভর্তি হব। বাড়িতে যতই বসে থাকবো ততই আব্বু আর আম্মু এভাবে বিয়ের জন্য তাড়া করবে আমায়। ধর পরের বার কোনো হুজুর ছেলে আসলো বিয়ে করতে, তখন নিশ্চয়ই রাজি হবি, তখন তার না করবি না। জান্নাত সে কথা শুনে জাহানের মাথায় একটা চড় দিয়ে বলল। তুই যাবি এখন? আমার বিয়ে নিয়ে তোকে এত ভাবতে হবে না। জাহান সেই কথা শুনে বলল। ভাবতে হবে না মানে? 100 বার ভাবতে হবে, 1000 বার ভাবতে হবে। তোর বিয়ে খাওয়ার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। কত আনন্দ করব, কিভাবে সাজবো সব প্ল্যান করে রেখেছি, কিন্তু বিয়েটাই আর হচ্ছে না। জাহানের কথা শুনে জান্নাত হাসতে লাগলো। এই মেয়ে আর কখনোই ভালো হবে না। গভীর রাতে জান্নাতের ঘুম ভেঙে গেল। এই সময় সে রেগুলার জাগা পায়, কারণ সে এই সময় প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়ে। তবে ইদানিং এই সময়ে সে একটা স্বপ্ন প্রতিদিন দেখছে। জান্নাত বুঝতে পারছে না কিছু। সে কেন দেখছে স্বপ্নটা? এক সুদর্শন যুবক নামাজের অজু করছে, আর জান্নাত ঘটি থেকে তাকে পানি ঢেলে দিচ্ছে। ছেলেটির গায়ের রং ধবধবে সাদা, আর পুরো মুখে চাপ দাড়ি। ছেলেটি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তাকাও আমার দিকে। জান্নাত যুবকটির দিকে তাকাতেই তার স্বপ্ন শেষ হয়ে যায়। সে সাথে সাথে জাগা পায়। আজ রুয়েল আর রাইসার এঙ্গেজমেন্ট। সেজন্য উর্মি মানে রুয়েলের ভাবি আর হিয়া মানে ভাতিজি পার্লার থেকে সেজে এসেছে। তারা এমনভাবে সেজেছে যে তাদের চেনাই যাচ্ছে না। উর্মি খুবই স্টাইলিশ একটা মেয়ে। সে কখনোই বোরখা পরে না, আর খুবই বেপরোয়া জীবনযাপন করে। উর্মির মতো তার মেয়েটাও হয়েছে। এমন সব ড্রেস পরে যে খুবই বাজে লাগে দেখতে। রুবেল কখনোই নিষেধ করে না, কারণ সে মনে করে এসব ড্রেস আধুনিক যুগের স্টাইল। তাদের টাকা আছে দেখেই তো এসব ড্রেস কিনতে পারে। উর্মি আর হিয়ার আজ খুশির সীমা নেই। অনেক বেশি আনন্দ হচ্ছে তাদের। এদিকে রুয়েল সাজগোজ করা বাদ দিয়ে চুপচাপ মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে আছে। সে এখন পর্যন্ত কাউকে বলতে পারেনি যে জান্নাতকে সে বিয়ে করতে চায়। হঠাৎ হৃদয় অর্থাৎ ভাতিজা প্রবেশ করলো রুয়েলের রুমে আর এসেই বলল। চাচ্চু, কখন রেডি হবে তুমি?
আমরা তো সবাই রেডি হয়ে বসে আছি। রুয়েল সেই কথা শুনে বিছানায় শুয়ে থেকেই বলল। আমি যাব না কোথাও। রুয়েলের এই কথা শোনা মাত্র হৃদয় দৌড়ে গিয়ে তার বাবাকে বলল। আব্বু, চাচ্চু নাকি যাবে না কোথাও, রেডি না হয়ে বিছানায় শুয়ে আছে। রুবেল সেটা শোনা মাত্র সোজা রুয়েলের রুমে চলে গেল আর বলল। কি বলছিস পাগলের মতো? যাবি না মানে? আসলে ভাইয়া, আমি রাইসাকে বিয়ে করতে মোটেও আগ্রহী না। আমার ভালো লাগে না ওই মেয়েকে। রুবেল এই কথাটা শোনা মাত্র ভীষণ রেগে গেল। সে চিৎকার করে বলল। তোর কেমন মেয়ে পছন্দ একবার বলবি কি? এ যাবৎ যতগুলো মেয়ে দেখলাম, একটা মেয়েও নিন্দা করার মতো ছিল না, তবুও শুধু না না করছিস। তুই কি তাহলে বিয়ে করতে চাস না? রুয়েল সেই কথা শুনে সোজা হয়ে বলল। জান্নাতকে আমার ভালো লেগেছে, তোমরা ওকে দেখতে পারো। রুবেল জান্নাতের নাম শোনা মাত্র এত বেশি রেগে গেল যে ওর চিৎকার শুনে সবাই এসে হাজির হলো রুয়েলের রুমে। রুবেলকে এমন রাগান্বিত দেখে উর্মি বলল। কি হয়েছে, এত রেগে আছো কেন? ও নাকি জাহিরের মেয়েকে বিয়ে করবে। ওটা কোনো মেয়ে হলো নাকি? আমাদের ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলি মিলবে কখনো? কোন দুঃখে যে নাদিম চাচার কথা শুনে ওই বাড়িতে গিয়েছিলাম। এই বলে রুবেল রুয়েলের একদম নিকটে চলে গেল আর বলল। আমরা সবাই মিলে যাকে চুজ করেছি তাকে বিয়ে করতে হবে। আমাদের পরিবারে কাকে মানাবে সেটা তোর থেকে আমরা ভালো জানি। আর একটা কথাও হবে না, চুপচাপ রেডি হয়ে নে। এই বলে রুবেল রুম থেকে বের হয়ে গেল। রুবেল রুম থেকে বের হওয়ার সাথে সাথেই উর্মি রুয়েলকে বোঝাতে লাগলো। এভাবে জিদ করিস না রুয়েল, তোর চাচা আর ভাই কথা দিয়েছে ওদের। এখন যদি না করিস বিয়েটা, তখন কি মান সম্মান থাকবে ওনাদের? তোর ভাইয়ের তো কখনো অবাধ্য হোসনি, তাহলে আজ এরকম করছিস কেন? রুয়েলের মাও সেম কথা বলল। তোর বাইক কি তোর খারাপ চেয়েছে কখনো? তাহলে আজ এরকম করছিস কেন? তোর সাথে যাকে মানাবে, আমাদের ফ্যামিলিতে যাকে মানাবে তাকেই ঠিক করেছে সবাই। রুয়েল আর একটা কথাও বলল না, সে চুপচাপ রেডি হয়ে নিল। আজ তার বন্ধুরা কেউ আসেনি, কারণ রুয়েল বলেছে সে কিছুতেই আজ এঙ্গেজমেন্ট পার্টিতে যাবে না। সুতরাং তোরাও কেউ আসবি না। রুয়েল কখনোই তার ভাই আর মুখে মুখে এভাবে কথা বলেনি। তার ভাই যা যা বলে সে সেটাই শোনে। ভাইকে বাবার আসনে বসিয়ে দিয়েছে রুয়েল। ভাইকে সে বাবার মতোই শ্রদ্ধা করে, কারণ তার বাবার মৃত্যুর পর ভাই বাবার আদর দিয়েছে। রুয়েলের বাবা হাফিজ সিঙ্গাপুরে ব্যবসা করতেন। তার নিজস্ব একটা গ্লাসের দোকান ছিল। ব্যবসা অনেক ভালোই চলছিল, কিন্তু হাফিজ একা সামলাতে পারছিল না। সেজন্য হাফিজ তার বড় ছেলে রুবেলকে নিয়ে যায়। এভাবেই চলছিল তাদের ব্যবসা। হঠাৎ হাফিজ মারা যায়, সেজন্য ব্যবসা সামলানোর পুরো দায়িত্ব রুবেলের কাঁধে পড়ে। রুবেল একা হাতে ব্যবসা সামলাতে থাকে, আর রুয়েলরা রাজার মতো চলাফেরা করে দেশে। তখন রুয়েল মাত্র ক্লাস 8-এ পড়ে, কিন্তু 5 বছর পর রুয়েলকেও নিয়ে যায় সিঙ্গাপুরে। রুবেল আর রুয়েল দুই ভাই খুব ভালোভাবে সামলাচ্ছিল তাদের ব্যবসা। কিছুদিনের মধ্যে তারা অনেক সম্পত্তির মালিকও হয়। কিন্তু রুবেলের বউ উর্মি হঠাৎ পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। সেজন্য রুবেল ভীষণ ভেঙে পড়ে। সে উর্মিকে ডিভোর্স দিতে চায়, সেজন্য দেশে চলে আসে। সম্পর্কে আবার রুবেলের ফুফাতো বোন হয় উর্মি। ডিভোর্সের কথা শুনে রুবেলের ফুপু রুবেলের পায়ে পড়ে কাঁদতে থাকে। এবারের মতো যেন সে উর্মিকে ক্ষমা করে দেয়। ও ছোট মানুষ, বোঝে না কিছু। উর্মি তখন মাত্র ক্লাস 9-এ পড়ে। এইভাবে সবাই যখন রুবেলকে বোঝাতে লাগলো, রুবেল আর না করতে পারল না। সে উর্মিকে ক্ষমা করে দিল আর ওকে নিয়েই সংসার করতে লাগলো। উর্মি ছিল অনেক বেশি সুন্দরী, ওর মতো সুন্দর আশেপাশে একজনও ছিল না। রুবেল উর্মিকে নিজেই পছন্দ করে বিয়ে করেছে, এর জন্যেই রুবেল দেশেই রয়ে গেল। সে আর বিদেশে গেল না। এদিকে রুয়েল একাই থেকে গেল সিঙ্গাপুরে, আর তার বাবার ব্যবসাটা সামলাতে লাগলো। এইভাবে রুবেল উর্মির সাথে ভালোভাবেই সংসার করতে লাগলো। তাদের 2টা বাচ্চাও হলো। অন্যদিকে রুয়েল কষ্ট করে রোজগার করে দেশে টাকা পাঠাতে লাগলো। রুয়েল কখনোই রুবেলকে এই নিয়ে কিছু বলেনি। সে সবসময় চাইতো তার ভাই আর ভাবি বাচ্চাদের নিয়ে সুখে থাক। রুয়েল হিয়া আর হৃদয়কে নিজেরই সন্তান মনে করত। তাদের এতটাই ভালোবাসতো যে যখন যেটা আবদার করতো রুয়েল সাথে সাথে সেটাই পূরণ করে দিত। বলতে গেলে হিয়া আর হৃদয় একদম বিলাসিতার মধ্যে বড় হচ্ছে। এদিকে রুয়েল নিজের কাছে একটা টাকাও জমিয়ে রাখতো না, সব টাকাই তার ভাইকে পাঠিয়ে দিত। এতটাই বিশ্বাস করে তার ভাইকে। আর রুবেলও রুয়েলকে খুব ভালোবাসতো।
রুয়েলের পাঠানো টাকা জমি এসে বাড়ি গাড়ি জমি জমা সব করেছে। আর প্রতিটা জমি দুই ভাইয়ের নামেই দলিল হয়েছে। বলতে গেলে এই দুই ভাইয়ের নাম সবার মুখে মুখে। সবাই তাদের বাচ্চাদের এটাই শেখায় যে ভাই হতে হয় রুবেল আর রুয়েলের মতো। কি সুন্দর মিল তাদের। একজন বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আরেকজন দেশে সেই টাকা দিয়ে জমি জমা কিনে ভরাচ্ছে। এটা হলো আমাদের 15 লক্ষ টাকার দুলাভাই। হবু শালীর মুখে এই কথা শুনে ভীষণ অবাক হলো রুয়েল। এদিকে রাইসার আরেক নিকটতম আত্মীয় এসে বলল, কই সে 15 লক্ষ টাকার জামাই? রুয়েল এবার আর চুপ করে থাকলো না। সে উর্মিকে বলল, ভাবি, সবে এভাবে 15 লক্ষ টাকার কথা বলছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। উর্মি রুয়েলের কথা এড়িয়ে গিয়ে বলল, দূর, কি শুনেছো না শুনেছো, চুপ করে বসো তো। এদিকে পাশের রুম থেকে রুবেলের উচ্চ কণ্ঠ শোনা গেল। সে চিৎকার করে বলল, 10 লক্ষ টাকা দেনমোহরে সে কখনোই তার ভাইয়ের বিয়ে দেবে না। তখন রাইসার চাচা বলল, আমরা কি কম দিচ্ছি নাকি? 15 লাখ টাকা নগদ, 5 লক্ষ টাকার ফার্নিচার, এর সাথে 5 ভরি স্বর্ণও দিচ্ছি। রুবেল সেই কথা শুনে ভীষণ রেগে গেল। সে এক কথায় বলে দিল, এই বিয়ে কখনোই হবে না। এই বলে রুবেল রাগ করে রুয়েলের হাত ধরে বের হয়ে যেতে ধরল। তখন রাইসার বাবা তার ভাইকে বুঝিয়ে বলল, জি ভাই, জিদ করো না, ওরা যেটাতে দেনমহল চাচ্ছে সেটাতে রাজি হয়ে যাও। বেচারা রুয়েল বোকার মতো হা করে তাকালো। সে কারো কথা কিছুই বুঝতে পারল না। কিন্তু রুয়েল এবার আর চুপ করে থাকলো না। সে তার ভাইকে বলল, ভাইয়া, হয়েছেটা কি? সবাই এইভাবে রেগে আছে কেন? আর আপনি এবার এরকম রিয়েক্ট কেন করছেন? রুবেল সেই কথা শুনে রুয়েলকে একটু সরে নিয়ে গিয়ে বলল, রাইসার ফ্যামিলি 10 লক্ষ টাকা দেনমোহর করতে বলেছে, সেটাও আবার নগদ পরিশোধ করতে হবে। কিন্তু আমি বলেছি 5 লক্ষ টাকার কথা। রুবেল সেই কথা শুনে নিজেও ভীষণ অবাক হলো। সে জোরে করে বলল, মগের মূল্য পাইছে নাকি? ডিমান্ড ছাড়া বিয়ে করছে, তার আবার কিসেরও তো দেনমোহর। আর আমি এত বেশি দেনমোহরে কিছুতে বিয়ে করবো না। যেটা আমি নগদ পরিশোধ করতে পারবো সেটাই হবে আমার বিয়ের দেনমোহর। রাইসার ভাই রাহাত রুয়েলের সব কথা শুনে ফেলেছে। সে রুয়েলের কথা শুনে একদম অবাক হয়ে গেল। রুয়েল তো 15 লক্ষ টাকা ডিমান্ডের কথা জানেই না। তাহলে এটা রুয়েলের ভাই রুবেলের চক্রান্ত। রাহাত মনে মনে ঠিক করল ডিমান্ডের কথাটা রুয়েলকে সে বলে দিবে। তাহলে হয়তো রুয়েল তার বোনকে কোনো ডিমান্ড ছাড়াই বিয়ে করবে। কারণ রুয়েল তো এইমাত্র বলল সে বিনা ডিমান্ডে বিয়ে করবে। আর যে দেনমোহর দেবে সেটা একদম নগদ পরিশোধ করবে। এদিকে রাইসার বাবা রুবেলের কাছে তার ভাইয়ের হয়ে ক্ষমা চেয়ে নিল আর বলল, আপনার দেনমহল যেটা করতে চান সেটাই হবে। রুবেল রাইসার বাবার কথা শুনে কিছুটা শান্ত হলো। সেজন্য রুবেল এঙ্গেজমেন্ট পার্টি শুরু করতে বলল। এদিকে রাহাত চুপচাপ রুয়েলের পাশে এসে বসল আর বলল, দুলা ভাই, আপনি কি জানেন আপনার ভাই 15 লক্ষ টাকা নগদ নিচ্ছে? রুয়েল রাহাতের কথা শুনে আশ্চর্য হয়ে ওর দিকে তাকিয়ে রইল। রাহাত তখন বলল, শুধু তাই না, 5 লক্ষ টাকার ফার্নিচার, সাথে আবারও 5 লক্ষ টাকার সোনার গহনা। রুয়েল রাহাতের কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়ে গেল। সে আর 1 সেকেন্ড দেরি না করে তার ভাইয়ের কাছে চলে গেল আর সবার সামনেই বলল, ভাইয়া, এসব কি হচ্ছে? আপনি নাকি যৌতুক হিসেবে 15 লক্ষ টাকা নিচ্ছেন, সাথে আবার 10 লক্ষ টাকার ফার্নিচার আর গহনা। রুবেল রুয়েলের কথা শুনে তাড়াতাড়ি করে তার কাছে চলে এলো আর বলল, কি বলছিস এসব? কার থেকে শুনেছিস? রুয়েল রাগান্বিত হয়ে বলল, যার থেকে শোনো না কেন, কথাটা সত্য না মিথ্যা? রুবেল সাথে সাথে বলে দিল, একদম মিথ্যা কথা। তুই চুপচাপ বসে থাক, কিছুক্ষণের মধ্যেই তোদের রেজিস্ট্রি হবে। রুয়েল তখন রাহাতকে টেনে এনে বলল, রাহাত, তুমি তখন আমাকে যা যা বলেছ সেটা সব সামনে বলো দেখি। রাহাত বাচ্চা মানুষ, এত কিছু বোঝে না। বড়দের গোপনীয় কথা সে ফাঁস করে দিল। রুবেল রাহাতের মুখে যৌতুকের কথা শোনার সাথে সাথে একদম স্তব্ধ হয়ে গেল। সে ভেবেছে রুয়েল কখনো জানতেই পারবে না, আর বিয়ের পর জানলে কিছু একটা অজুহাত দেখে কেটে দেবে। রুয়েলকে চুপ থাকা দেখে রুবেল বলল, আমার কি দোষ? ওনারা নিজেরাই এসব দিতে চেয়েছে, আমি সেজন্য কিছুই বলিনি। ভাইয়া, এইভাবে আমাকে ছোট করতে পারলেন? ওনারা দিতে চাইলো আর আপনি সেটা নিতে রাজি হলেন? ছি ভাইয়া, আমি কখনোই ভাবিনি আপনি এমন করবেন।
অন্ধের মতো বিশ্বাস করতাম আপনাকে, আর তার প্রতিদান এইভাবে দিলেন? আমাদের মান সম্মান এইভাবে কেন নষ্ট করলেন? রুবেল একদম নিচু মুখ হয়ে তাকালো। এইভাবে ধরা পড়ে যাবে সে সেটা স্বপ্নেও ভাবেনি। এদিকে উর্মি রুয়েলকে এসে বোঝাতে লাগলো। যা হবার হয়ে গেছে, তোর ভাই বুঝতে পারেনি। রুয়েল একটা কথাও বলল না, সে সবাইকে রেখে চলে আসলো। এদিকে রাইসার ফ্যামিলির সবাই রুয়েলের পিছু নিল, তাকে যেতে বারণ করলো। মেয়েটার কি হবে এখন, এই মেয়েকে কে বিয়ে করবে, নানা রকম কথা বলতে লাগলো। রুয়েল কারো কথাই শুনল না। তার মনটা এতটাই ভেঙে গেল যে তার কানে আজ কারো কথাই ঢুকল না। তার শুধু বারবার এটাই মনে হলো যে তার ভাই কেন তাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিল। তাদের কি টাকা পয়সার অভাব নাকি যে মেয়ে পক্ষদের কাছ থেকে টাকা নিতে হবে? রুয়েল রাগ করে সোজা তার এক বন্ধুর বাসায় চলে গেল। সে আর তাদের বাসায় আসলো না। এদিকে রুবেল আর উর্মি রুয়েলকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, তবুও তার খোঁজ পেল না। অবশেষে রুবেল নিজেও জেদ ধরল আর খুঁজবে না সে রুয়েলকে। যেখানে মনে চায় চলে যাক। সে কি এখন এমন অপরাধ করেছে? ওর ভালোর জন্যই তো টাকাগুলো নিয়েছিল। 15 লক্ষ টাকা দিয়ে এই 6 মাস দিব্যি কেটে যেত তার। এই 6 মাস তো রুয়েল দেশেই থাকবে। যৌতুক নেওয়ার আইডিয়াটা উর্মির ছিল। সে রুবেলকে বলেছে এমন ছেলের সাথে যে কেউ বিয়ে দিতে চাইবে, আর আমরা যেটা দাবি করব সেটাই দেবে কোনে পক্ষ। তাছাড়া রুয়েল যে 6 মাস দেশে থাকবে, সেই 6 মাস তো আর বিদেশ থেকে কোনো টাকা আসবে না। সেজন্য রুয়েল যেখানেই বিয়ে করুক নগদ টাকা দিলেই আমরা রাজি হব বিয়েতে। সেজন্য তারা জহিরের মেয়ে জান্নাতের কথা শুনতেই পারতো না। কারণ জহির এত বেশি বড় লোক না, সামান্য একটা মুদির দোকান আছে তার উপরে জান্নাত যেভাবে চলাফেরা করে, যেটা তাদের পরিবারের কেউই চলে না। সেজন্য উর্মির জন্য জান্নাতের সাথে রুয়েলের বিয়েটা হয়নি। 1 সপ্তাহ পর রুবেল আর উর্মি খোঁজ পেল রুয়েলের। রুয়েল তার কোনো এক ফ্রেন্ডের বাসায় আছে। তখন উর্মি আবার রুবেলকে বুদ্ধি দিল যে রুয়েল যদি রাগ করে আর বিদেশে না যায়, তখন আমরা মাসে মাসে টাকা পাবো কোথায়? বা এমনও তো হতে পারে সে বিদেশ গিয়ে আর আমাদের টাকা পাঠালো না। সেই জন্য তুমি রুয়েলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও আর বলো তোমার এটা ভুল হয়ে গেছে, আর কখনো এই ভুল হবে না তোমার। রুবেল উর্মির কথা শুনে রুয়েলের বন্ধুর বাসায় চলে গেল, সাথে তাদের মাকেও নিল। আর যাই করুক, মাকে দেখলে রুয়েল আর রাগ করে থাকতে পারবে না। রুয়েলকে দেখা মাত্র তার পায়ে পড়তে ধরল। রুয়েল তা দেখে বলল, ভাইয়া, কি করছেন আপনি এসব? আপনি আমার গরু চন, এভাবে পায়ে পড়ছেন কেন? আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি, আর কখনোই এই ভুল হবে না। রুয়েল একটা কথাও বলল না, কারণ তার মনটা এখনও ঠিক হয় নাই। তখন রুয়েলের মা রুয়েলকে জড়িয়ে ধরে বলল, বাবা মায়ের কথা একবারও ভাবলি না? এভাবে রাগ করে থাকতে পারলি? আমি কি করেছি? না মা, কেউ কিছু করেনি, আর আমি কারোর উপর রেগেও নেই। রুবেল তখন রুয়েলের হাত ধরে বলল, ভাই বাসায় চল, তোকে না দেখতে পেয়ে সবাই ভীষণ টেনশনের মধ্যে আছে। হিয়ার হৃদয় তোকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। রুয়েলের মাও রুয়েলের হাত ধরে সেম কথা বলল। রুবেল তোর বড় ভাই হয়। তোর বাবা মারা যাওয়ার পরই এই ভাই সবার দেখাশোনা করেছে। সেই বাবার মতো ভাই না বুঝে একটা ভুল করে ফেলেছে, সে তো ক্ষমা চেয়ে নিচ্ছেই। রুয়েল আর রাগ করে থাকতে পারল না। সে সবার সাথে বাড়ি চলে এলো। তবে রুয়েল আর আগের মতো হাসি খুশি থাকতে পারল না। তার শুধু বারবার ওই টাকার কথাই মনে হতে লাগলো। তার ভাই কেন করলো এই কাজ? এদিকে রাইসার বাবা বারবার রুবেলকে ফোন দিতে লাগলো আর বলতে লাগলো, কি হলো আপনাদের? কোনো খবরে তো দিচ্ছেন না। রুবেল আর কি বলবে? সে রুয়েলকে বিয়ের ব্যাপারে সাহস করে আর কিছু বলতেই পারল না। রুয়েল আগের মতো আর তার ভাইয়ের সাথে ঠিক করে কথা বলে না। তখন উর্মি রুবেলকে বলল, আমরা যে ভুল করেছি রুয়েল সেটা ক্ষমা করতেই পারছে না। ওর মনটা ভীষণ ভেঙে গেছে। রুয়েল আমাদের ভুল বুঝছে। সেই জন্য আমার মনে হয় কি, জান্নাতের সাথে ওর বিয়ে ঠিক করলে ও মনে হয় ঠিক হয়ে যাবে, আর আমাদের প্রতি ভুলটাও দূর হবে। রুবেল উর্মির কথা শুনে নাক ছিটকালো আর বলল, পাগল হয়েছো তুমি? না, এটা সম্ভব না। মেয়েটাকে তো ভালোই লাগেনি, তার উপর জহিরের সাথে আমাদের আত্মীয়তা করা মানানসই হবে না। উর্মি সেই কথা শুনে বলল, ভালো করে বুঝছো একবার, যেখানে এই রুয়েল বিয়ে করুক না কেন ও কিন্তু যৌতুক নেবে না। সেজন্য টাকার আশা ছেড়ে দাও। এখন শুধু চিন্তা করো বিয়ের পরও যেন রুয়েল চেঞ্জ না হয়। মানে কি বলছো?
আধুনিক স্টাইলিস্ট মেয়ে ঘরে আনলে রুয়েলের সব টাকা পয়সা সে নিজের আয়ত্তে নেবে, তখন আর আমাদের দেবে না। কিন্তু জান্নাতের মতো বোকাশোকা কোনো মেয়ে ঘরে আনলে রুয়েল বিয়ের পরও আমাদেরকেই টাকা পাঠাবে। রুবেল সেই কথা শুনে বলল, তুমি তো ঠিকই বলেছ। এভাবে তো কখনো ভেবে দেখিনি। জান্নাতকে আমরা যেভাবে চলতে বলবো সে সেভাবেই চলবে। আর রোয়েল তো আমাদের ছাড়া কিছুই বোঝে না। জান্নাতকে বোকাশোকা আর সোজা সরল মেয়ে ভেবে উর্মি আর রুবেল ঠিক করলো জান্নাতকে তারা রুয়েলের বউ করে ঘরে তুলে আনবে। সেজন্য রুয়েলের গ্রামে থাকা সেই চাচার হাতে আবার প্রস্তাব দিল বিয়ের। কিন্তু এবার জহির আর রাজি হলো না, সে উল্টো রাগ দেখালো। তারও একটা ইমেজ আছে, বারবার এভাবে তারা ফাজলামি করতে পারে না। রুয়েলের চাচা তখন বলল, এবারে একেবারে পাক্কা খবর দিলাম জহির, শুধু আমি না, রুবেল আর উর্মি নিজে আসবে তোর কাছে। রুয়েল মনে মনে ভাবতে লাগলো, জান্নাতকে তো আর কাছ থেকে দেখতে পারবো না, অন্তত তার গ্রামে গিয়ে মনটাকে একটু সান্ত্বনা দিই। জান্নাতের জন্য রুয়েল এতটাই পাগল হয়ে গেছে যে তার মন সবসময় এখন শুধু জান্নাতের কথাই ভাবছে। দিনরাত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার রুয়েল আজ না দেখা সেই মায়াবী রাজকন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছে। রুয়েল নিজের জন্য সবসময় সেরা জিনিসটা ইউজ করে, সেজন্য জান্নাতকে দেখার পর থেকে তার মনে হয়েছে এই রকম মেয়েই তার দরকার, যাকে কোনো পুরুষ মানুষ দর্শন পর্যন্ত করেনি। তার বউ হবে সবার থেকে আলাদা, যাকে শুধু সেই দেখবে। সেজন্য তার ভাই আর ভাবি জান্নাতকে পছন্দ না করলেও সে ভীষণভাবে আকৃষ্ট হয়েছে তার প্রতি। অথচ রুয়েল জানেই না জান্নাত আসলে দেখতে কেমন। রুয়েল আসলে জান্নাতের আচার আচরণ আর চরিত্র দেখে বিয়ে করতে যাচ্ছে, যাতে সে বিদেশ চলে গেলেও জান্নাত শুধু তাকেই ভালোবাসে। রুয়েলের ভাই রুবেল উর্মিকে রেখে বিদেশ চলে গেলে সে পরকে আসক্ত হয়ে পড়ে। উর্মি তখন ছোট ছিল আর সে তাদের ফুফাতো বোন বলে সবাই তাকে মাফ করে দিয়েছে। সেজন্য রুয়েল চায় না তার বউ উর্মির মতো এমন চরিত্রহীন হয়ে যাক। সে জান্নাতের মতো এমন নেককার স্ত্রী চাই। রুয়েল ঠিক করলো এবার একা একাই যাবে গ্রামে, ওর বন্ধুদের নিয়ে যাবে না, কারণ ওরা গ্রামে গেলে ভীষণ দুষ্টুমি করে। গ্রামের মেয়েদের সাথে নিজের থেকে কথা বলতে চায়, কিন্তু গ্রামের মেয়েরা কথা বলা তো দূরের কথা, তাদের দেখলেই দূরে সরে যায়। রুয়েল বারবার তার ফ্রেন্ডদের বোঝায় শহরের মেয়েদের থেকে গ্রামের মেয়েরা সম্পূর্ণ আলাদা, তবুও তার ফ্রেন্ডরা কথা শোনে না। রুয়েল রেডি হতেই হিয়া আর হৃদয় দৌড়ে এলো রুবেলের কাছে আর জিজ্ঞেস করলো, চাচ্চু তুমি কই যাচ্ছ? রুয়েল তখন হিয়া আর হৃদয়কে কোলের মধ্যে নিয়ে বলল, তোমার চাচিকে দেখতে যাচ্ছে। হিয়া সেই কথা শুনে ভীষণ আশ্চর্য হলো আর কৌতূহলবশত জিজ্ঞেস করলো, চাচ্ছু তুমি আবার কোন দিন বিয়ে করলে? রুয়েল তখন হাসতে হাসতে বলল, এমনিতেই মজা করলাম আম্মু, আমি বিয়ে করলে তোমরা জানতে না। হৃদয় তখন বলল, তাহলে তুমি কই যাচ্ছ সেটা তো বলো। গ্রামে যাচ্ছে। গ্রামের কথা শোনা মাত্র হিয়া আর হৃদয় ঠিক করলো তারাও যাবে গ্রামে, কারণ তাদের গ্রাম খুবই ভালো লাগে। কিন্তু রুবেল আর উর্মি যেতে দেয় না গ্রামে। তাদের মতে গ্রামে গেলে নাকি ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে, অথচ তারা একসময় সবাই গ্রামেই ছিল। শহরে যাওয়ার পর থেকে রুবেল আর উর্মি গ্রামকে প্রায় ভুলেই গেছে। তাদের মনের মধ্যে অহংকার জন্ম নিয়েছে। হিয়া তখন বলল, চাচ্ছু আমাদেরকে একটু গ্রামে নিয়ে যাবে? আব্বু আর আম্মুকে কত করে বলি, কিন্তু ওনারা কেউ নিয়ে যায় না। হৃদয়ের জেদ ধরে বসলো সেও গ্রামে যাবে। রুয়েল তখন হিয়া আর হৃদয়কে কোলের মধ্যে দিয়ে বলল, ঠিক আছে, নিয়ে যাব, যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো। হিয়া আর হৃদয় রুয়েলের কথা শোনা মাত্র খুশিতে লাফ দিয়ে উঠল। সেজন্য তারা তাড়াতাড়ি করে রেডি হয়ে আসলো। এদিকে সবাইকে গ্রামে যাওয়া দেখে রুবেল আর উর্মি ঠিক করলো তারাও যাবে গ্রামে। রুয়েল যখন নিজের থেকে গ্রামে যেতে চাচ্ছে, তখন এই সুযোগটা তাদের কাজে লাগানো উচিত। জান্নাতের সাথে রুয়েলের বিয়েটা তারা সারপ্রাইজ হিসেবে রাখতে চাইল। রুবেল আর উর্মি চাচ্ছে যে করেই হোক রুয়েল তাদের উপর থেকে যেন তার রাগটা কমিয়ে নেয় এবং আবার আগের মতো তাদের বিশ্বাস করতে শেখে। জান্নাত আর তার দাদি একসাথে বসে আসরের নামাজ পড়ছে। তাদের বাড়িতে শুধুমাত্র জান্নাত আর তার দাদিই নামাজ পড়ে। জান্নাতের আম্মু এক ওয়াক্ত পড়লে আর পরের ওয়াক্ত পড়ে না, তিনি কাজের অজুহাত দেখিয়ে চলে যায়। জান্নাত এজন্য তার আম্মুকে অনেক বোঝায়। তখন জান্নাতের আম্মু এক গাদা কথা শুনিয়ে দেয়। বসে বসে সারাদিন খাও তো কেমনে বুঝবা আমার কষ্ট? সারাদিন কাজকাম করেই তো কুল পাই না, কখন এসব নামাজ কালাম পড়ি? যতটুকু পড়ি এতেই আল্লাহ কবুল করে নেবে। জান্নাত তখন বলে, আম্মু আগে নামাজ পড়তে হবে, তারপর সংসারের কাজ। সে কথা শুনে জান্নাতের আম্মু বলে,
সংসার হোক আগে, তারপর বুঝবা কেমনে দিন যায়। 3 বেলা ভাত তরকারি রান্না করতে করতেই সময় শেষ হয়ে যাবে, তখন মনে হবে আমার কথা। অন্যদিকে জান্নাতের আব্বু শুধু শুক্রবারে জুম্মার নামাজটাই পড়ে, আর কোনো ওয়াক্তে নামাজই পড়ে না। জান্নাত তার বাবাকে যদি নামাজের কথা বলে তখন তিনিও উল্টো বকাঝকা করেন, বলে সারাদিন দোকানে থাকি, কখন নামাজ পড়তে যাই। জান্নাত ছোট থেকে তার দাদি আর দাদুর সাথে থাকে, সেজন্য সে তাদের মতো হয়েছে। জান্নাতের দাদু আবার খুবই আল্লাহ ভক্ত লোক ছিলেন, তিনি এক ওয়াক্ত নামাজও কাজা করতেন না। জান্নাতের দাদু বুড়ো বয়সে গাদা গাদা ইসলামিক বই কিনতেন আর সেগুলো পড়তেন। জান্নাত সময় পেলেই তার পাঠ্য বইয়ের পাশাপাশি ইসলামিক বইগুলোও পড়ত, যার কারণে জান্নাত এত বেশি আল্লাহ ভক্ত আর পর্দাশীল হয়েছে। সে যখন বুঝতে পারলো একটা মেয়ে মানুষের সৌন্দর্য তার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষকে দেখানো যাবে না, আর দেখালে মাটির তলে গিয়ে এর জন্য অনেক বড় শাস্তি ভোগ করতে হবে, তখন থেকে জান্নাত এভাবে নিজেকে আড়াল করে রাখে। এজন্য তাকে অনেক বেশি অপমানও সহ্য করতে হয়। রাস্তা দিয়ে হাঁটলে গ্রামের কিছু ছেলে তাকে নিয়ে হাসি মশকরা করে, আবার কিছু কিছু মেয়েরা তো হিংসার ঠেলায় বলে এখন কাজ কাম নাই, তাই সারাক্ষণ ঘোমটা দিয়ে থাকতে পারে। কিন্তু যখন বিয়ে হবে তখন কি করবে? ধান সিদ্ধ আর শুকানোর সময় কি করবে? তখনও কি এইভাবে থাকতে পারবে? আর কেউ কেউ তো বলে বিয়ের পর আর এই ন্যাকামি থাকবে না, কাজকাম করার সময় যখন গরম লাগবে তখন এসব বোরখা ছুঁড়ে ফেলে দেবে। জান্নাত কাউকে কিছু বলে না, সে শুধু মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ আমার সহ্য ক্ষমতা বাড়িয়ে দাও, আর আমি যেন সারা জীবন এইভাবেই পর্দার সহিত চলতে পারি, সেই তৌফিক দান করো আমায়। জান্নাত যখন ক্লাস 6-এ উঠল তখন স্কুল ড্রেস ছাড়া তাকে ঢুকতে দিত না। স্যার ম্যাডামরা নানানভাবে তাকে বকুনি দিত। তখন জান্নাত বাধ্য হয়ে স্কুল ড্রেসের কাপড় দিয়েই বোরখা, হিজাব আর নিকাব বানিয়ে নিয়েছে। প্রথম তার ক্লাসের ছেলেমেয়েরা এর জন্য ভীষণ হাসাহাসি করত, কিন্তু জান্নাত কারো কথায় কান দিত না। সে তার নিজের মতো করে চলাচল করত। টিফিন পিরিয়ডে মেয়েদের কমন রুমে বসেই জোহরের নামাজ আদায় করত। এইভাবে জান্নাত তার ক্লাস 6 লেভেল শেষ করল। কিন্তু যখন জান্নাত সবাইকে চমকে দিয়ে ক্লাস 7-এ 3 রোল করলো তখন সবাই অনেক বেশি অবাক হলো। ধীরে ধীরে স্যার ম্যাডামরাও তাকে ভালোবাসতে শুরু করলো। জান্নাতের 2-3 জন বান্ধবীও হলো, কারণ সবাই বুঝে গেল জান্নাত শুধু পর্দাশীল মেয়েই নয়, তার আচার আচরণ ভালো হওয়ার পাশাপাশি সে একজন মেধাবী স্টুডেন্টও। জান্নাতের দেখা দেখি তার বান্ধবীরাও বোরখা পরে আসতে লাগলো ক্লাসে। তারাও টিফিন পিরিয়ডে জান্নাতের সাথে নামাজ পড়া শুরু করে দিল। আস্তে আস্তে ক্লাসের সকল মেয়ে জান্নাতকে ভালোবাসতে লাগলো, শুধু ক্লাসের 1 আর 2 রোল ছাড়া। তারা জান্নাতকে হিংসা করতে লাগলো, কারণ তারা 1 আর 2 রোল করেও জান্নাতের মতো এত ভালোবাসা পায় না। এইভাবে জান্নাত ক্লাস 7 লেভেল শেষ করলো। তবে জান্নাত মনে মনে ঠিক করলো সে আরও ভালো করে পড়াশোনা করবে, আর একদিন না একদিন সে 1 রোল করবেই। ক্লাস 8-এ অনেক ভালো পরীক্ষা দিয়েও জান্নাতের রোল 3ই থেকে গেল। এতে জান্নাতের ভীষণ মন খারাপ হলো, তবুও সে আল্লাহর উপরে বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে গিয়েছিল। শেষমেশ ক্লাস 9-এ এসে জান্নাত 1 রোল করতে পারল। 1 রোল করার ফলে জান্নাতের দিকে সকল স্যার ম্যাডামদের নজর পড়ল। সবাই এক নামে জান্নাতকে চিনল, আর জান্নাতকে পেছন ফিরে তাকাতে হয়নি। ক্লাসের সকল মেয়ে এখন জান্নাত জান্নাত করে পাগল। জান্নাত যখন দেখলো সবাই তাকে ভালোবাসছে আর তার কথাই শুনছে, তখন সকল স্টুডেন্টদের সাহায্য নিয়ে জান্নাত স্যারদের রিকোয়েস্ট করলো যাতে মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা একটা নামাজের ঘর তৈরি করে। স্যার ম্যাডামরা জান্নাতের কথা ফেলতে পারলো না, তারা মেয়েদের জন্য আলাদা একটা নামাজের ঘর তৈরি করে দিল। জান্নাত ক্লাস 10-এও 1 রোল করেছিল। এইভাবে পর্দার সহিত জান্নাত তার হাই স্কুল লেভেল শেষ করে। সে এখন এইচএসসি পরীক্ষা দিয়ে বসে আছে, আর সেজন্যই তার বাবা মা বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তারা গ্রামের বাকি মেয়েদের মতো জান্নাতকেও তাড়াতাড়ি করে বিদায় করে দিতে চায়। তারা ভাবে আর কিছুদিন পরে জান্নাতের বয়স বেশি হয়ে যাবে, তখন আর কেউ তাকে বিয়ে করবে না। কিন্তু জান্নাতের বাবা মা বুঝতেই পারছে না জান্নাত অনেক বেশি মেধাবী স্টুডেন্ট, তাকে আরও ভালোভাবে গাইড করলে সে ভালো কিছু করতে পারে। জান্নাতের বাবা মা যাকেই টাকাওয়ালা দেখে তার সাথেই তার বিয়ে ঠিক করতে ধরে। তারা বুঝতেই পারছে না জান্নাতের জন্য এমন এক ছেলে দরকার যে তার মতে আল্লাহ ভক্ত আর নামাজি হবে। তবে জান্নাতের দাদি এই দিক দিয়ে খুব সচেতন। তিনি যেমন তেমন ছেলের সাথে জান্নাতের বিয়ে কিছুতেই দিতে রাজি নন। তিনি ভালো করে যাচাই করে তবেই জান্নাতের বিয়ে দেবেন। রুয়েলকে জান্নাতের দাদি সেই ছোটোবেলা থেকেই দেখে আসছে। রুয়েলের আচার আচরণ কথাবার্তা খুবই ভালো লাগে তার। তিনি মনে করেন রুয়েলের সাথে বিয়ে হলে জান্নাত অনেক বেশি হ্যাপি হবে।
কারণ তার বিশ্বাস রুয়েল জান্নাতকে অনেক বেশি ভালোবাসবে আর সুখে রাখার চেষ্টা করবে। কারণ রুয়েল বড়দেরকে খুব বেশি সম্মান আর শ্রদ্ধা করে আর ছোটদেরকে খুবই আদর করে, কিন্তু রুয়েলের ভাই আর ভাবিকে ভালো মনে হয় না তার। বিশেষ করে উর্মির আচার আচরণ চলাফেরা মোটেও ভালো নয়। এটা ভেবে জান্নাতের দাদি আবার চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলেন। তিনি যখন নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলেন এই বিয়েটা দেওয়া কি ঠিক হবে, পরে আবার ভাবলেন যে যেমন সে তেমনভাবে থাকবে। এমনও তো হতে পারে জান্নাতের দেখা দেখি উর্মি নিজেকে ঠিক করে নিল। তবে রুয়েলের মা ভীষণ ভালো একজন মানুষ, তিনিও নামাজ কালাম পড়েন। একসময় তার সাথে খুব ভালো ছিল জান্নাতের দাদির, কিন্তু শহরে চলে যাওয়ার পর থেকে আর দেখা হয়নি তার সাথে। অন্যদিকে রুয়েল যখন তার মাকে জান্নাতের কথা বলেছিল, রুয়েলের মা জান্নাতের পরিচয় শোনা মাত্র সাথে সাথে হ্যাঁ করে দেয়, কারণ তিনিও জান্নাতের দাদি আর দাদু সম্পর্কে ভালো করেই জানেন। রুয়েল সেজন্যই আরও বেশি আগ্রহী হয় জান্নাতের প্রতি, কারণ রুয়েল তার মাকে অসম্ভব ভালোবাসে। সে জানে তার মা সবসময় তার ভালোই চায়। আর এবার রুয়েল দেশে এসেছে শুধুমাত্র তার মায়ের জন্যই। তার মা তাকে এজন্যই দেশে আসতে বলেছে যাতে রুয়েল এবার বিয়েটা করে। বয়স তো অনেক হলো, কিন্তু রুবেল আর উর্মি রাজি ছিল না। তাদের ইচ্ছা ছিল রুয়েল আরও কিছু বছর পর বিয়েটা করলে ভালো হতো। আসরের নামাজ পড়া শেষ করে জান্নাত আর তার দাদি শুয়ে থেকে গল্প করছে, আর তখনই জাহান এসে খবর দিল রুয়েলের পুরো পরিবার তাদের বাড়ির দিকেই আসছে। জাহান বাড়ির বাহিরে আম পাড়ছিল। সে সবাইকে দেখা মাত্র তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে প্রবেশ করে। জান্নাতের দাদি রুয়েলদের কথা শুনে ভীষণ অবাক হয়ে গেলেন, কারণ ওদের তো আজকে আসার কথা ছিল না। জহির তো ওদের আসার ব্যাপারে কিছুই বলেনি। তাহলে হঠাৎ আজকেই কেন এসেছে সবাই?